হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামের এটি ব্যারিস্টার সুমনের বাড়ি। বাড়িতে ঢুকেই মনে হবে এটি একটি ফুটবল ক্লাব। ড্রয়িং রুমে সাজানো রয়েছে অসংখ্য ট্রফি, ক্রেস্ট ও স্মৃতিবিজড়িত ছবি। কতটা ফুটবল প্রেমী হলে নিজ বাসভবন স্পোর্টস ক্লাব বানিয়ে রাখেন তা এই চিত্র দেখে সহজেই অনুমান করতে পারছেন। সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে আওয়াজ উঠিয়ে ও ফুটবল প্রেমের কারণে বেশ জনপ্রিয় হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সামাজিক মাধ্যম ও লোকমুখে ব্যারিস্টার সুমন নামেই অধিক পরিচিত তিনি। ফুটবলের প্রতি তার ভালোবাসার কথা সবারই জানা। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সাফল্যে যেমন আনন্দিত হন, তেমনিভাবে ব্যর্থতায় হন ব্যথিত। ফেসবুকে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সারা দেশের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনের স্বপ্ন দিন দিন পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ে নেয়া। সে কারণে নিজ এলাকায় গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। দেশের ফুটবলে নয়া জাগরণ তৈরি করা তার ক্লাব ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এর মধ্যেই আলোচনায় এসেছে বহুবার। দেশের বিভিন্ন জেলায় প্রায়ই তার এই একাডেমির ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলে থাকেন সুমন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যাত্রা শুরু করে 2020 সালের শুরুতে করোনাকালীন লকডাউনের সময়। এরপর থেকে তৃণমূলের সম্ভাবনাময় ফুটবলারদের তুলে আনার চেষ্টা করছেন এই একাডেমিটি। বাংলাদেশের ফুটবল জাগরণের জন্য যিনি এককভাবে কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু করোনাকালীন সময়ে কিন্তু উনি এই একাডেমিটি যাত্রা শুরু করেছিলেন। প্রায় ধীরে ধীরে 4 বছরের মাথায় এখান থেকে এটি হচ্ছে কি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির হোম গ্রাউন্ড। এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন ক্লাবে এবং আন্ডার-19 ন্যাশনাল এবং 18 বি লিগ থেকে ধরে অনেক জায়গায় আমাদের এই একাডেমি থেকে ছেলেরা উত্তীর্ণ হয়েছে এবং আমরা একদম মুপাসল থেকে আমরা 12-13 বছরের ছেলেগুলারে এনে আমরা এখানে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে তৈরি করি। এখানে প্লেয়ার সংগ্রহ করেন কিভাবে এবং তাদেরকে আসলে কোন ধরনের সাপোর্ট আপনারা দেন? আসলে সাপোর্ট বলতে আমি মনে করি যেটা আমাদের প্রতিষ্ঠাতা যিনি ব্যারিস্টার সুমন ভাই, মানে বাবা যেভাবে তার ছেলেরে সব দিকে ব্যাকআপ দেয়, সেম উনি একটা খেলোয়াড়কে সেইভাবে উনি সাপোর্ট করেন এবং ওর যাবতীয় যা কিছু আছে উনি বহন করেন। আমরা সেইভাবেই আমাদের একাডেমির ছেলেগুলারে আমরা মোটিভেশন করি। বর্তমানে 3টি গ্রুপে একাডেমির খেলোয়াড়ের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন সকাল ও বিকেলে চুনারঘাট ডিসিপি মাঠে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। এর মধ্যে প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ফুটবলাররা প্রশিক্ষণে নামেন। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রয়েছেন একজন কোচ ও একজন সহকারী কোচ। এসব সম্ভাবনাময় ফুটবলারদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য মাঝে মধ্যে ঢাকা থেকে জাতীয় পর্যায়ের কোচদের এনেও প্রশিক্ষণ করানো হয়। এদেশের আপামর মেহনতি মানুষ ফুটবল পছন্দ করে, তো এই ফুটবলকে জাগরণের জন্য আমাদের এই ব্যারিস্টার সুমন এমপি স্যার, উনি আমাদের নেতা লিডার, তা উনি যে উদ্যোগ নিয়েছেন প্রথম থেকে, এই উদ্যোগকে আমি আসলে সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশের ফুটবল এবং ফুটবল ফেডারেশন, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলকে আদমজি জুটবিল বানায় দিছে। তা সেখান থেকে যে মিস্টার সুমন ভাই আমাদের এমপি সাহেব যে ফুটবলকে ত্বরান্বিত করার জন্য এই যে গ্রামগঞ্জে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে, মাস পিপলের কাছে যাচ্ছে, এটা কিন্তু একটা খুব বড় জিনিস। কারণ কি উনি কিন্তু ফুটবলকে জাগরণ তৈরি করতে চাচ্ছে। নিজের একাডেমির ফুটবলারদের যেমন অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন ব্যারিস্টার সুমনের, তেমনিভাবে এই একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া তৃণমূলের ফুটবলাররাও স্বপ্ন দেখেন একদিন জাতীয় দলের হয়ে বিশ্ব জয়ের। আমরা সবাই খুশি আমরা এরকম একটা সুযোগ পাওয়াতে, যেমনি ভালো কিছু করতে পারি। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, মানে আমরা যেন আরও অনেক দূর এগিয়ে নিতে পারি একাডেমিটাকে। আমাদের কোচ মানে প্রতি মাসেই একজন আসছেন, এখানে আজকে আসছেন আমাদের আব্দুর রাজ্জাক স্যার, উনি অনেক ভালো কোচ। আরও আছেন রাকিবউদ্দিন স্বপন, তারপরে আমাদের জেনুইন কোচ আছেন আজিজুর রহমান আজিজ স্যার, তারপরে আমাদের আরও অনেক কোচ আছে, তারা মাঝে মাঝে আসেন 1 সপ্তাহের জন্য 1 মাসের জন্য ক্যাম্পিং। আমরা খুব ভালো সুবিধা পাইতেছি। আসলে এইরকম সুবিধা কেউ পায় না, আমরা সুমন ভাইয়ের মাধ্যমে
দেখতেছি। আসলে সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুযোগ করা দেওয়ার জন্য। আমরা বেস্টার একাডেমির মূল লক্ষ্য হলো তৃণমূল থেকে ফুটবলকে বাছাই করে আমাদের সাথে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুটবলারকে উৎসাহ করা বা পাঠানো। বাংলাদেশের দেখা যাচ্ছে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন বা জুনিয়র লেভেলের অনেকগুলো ম্যাচ বা ক্লাব আছে। আমাদের এটাই লক্ষ্য, তাদেরকে পাঠানো আর ভালো প্রশিক্ষণ দেওয়া। আর আমরা ফুটবলকে অনেক ভালোবাসি। এই একাডেমির সাফল্য ঈর্ষণীয়। এই একাডেমির খেলোয়াড়েরা জায়গা করে নিয়েছেন বিকেএসপি সহ দেশের নামিদামি ক্লাবগুলোতে। ভারতেও খেলে এসেছেন ম্যাচ। ব্যারিস্টার সুমন ভাই উনি আসলে উনি এবং উনার একাডেমি অর্জনের জন্য উনি কাজ করতেছেন সারা দেশের ফুটবলটারে জাগানোর জন্য। তো সেই আলোকে আমরা প্রায় 169টি ম্যাচ আমরা খেলেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা ফুটবলটারে জাগানোর চেষ্টা করেছি এবং আশাবাদী আমরা যে অনেকটাই ফুটবল জেগেছে এবং আগের চেয়ে অনেকটা খেলাধুলার মান বেড়েছে এবং খেলাধুলা প্রত্যেকটা মাঠেই খেলাধুলা এখন আপাতত চলতেছে। দেশে জনপ্রিয় খেলা ফুটবলের প্রসারে মাধবপুর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যাত্রা শুরু করেছে। হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের উদ্যোগ ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই একাডেমি। ফুটবল একাডেমির যাত্রা শুরু উপলক্ষে দিনব্যাপী মাধবপুর উপজেলার প্রতিভাবান তরুণ ফুটবলারদের বাছাই করা হয়েছে। এতে করে গ্রাম ও মফস্বলের অবহেলিত ফুটবলাররা পেশাগতভাবে ফুটবলে ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছেন। মাধবপুর নিয়ে কিন্তু 11টা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে কিন্তু গঠিত। এখান থেকে কিন্তু পুরা ইউনিয়ন থেকে কিন্তু আপনার প্লেয়ারগুলো বাছাই করা হয়েছে 2 দিন আগে। প্লেয়ার বাছাই করে কিন্তু প্রায় 30 জন না 35 জনের মতো প্লেয়ার নেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু ওনারা প্র্যাকটিস করাইবেন বলেছেন। ঢাকার থেকে কোচ আসবেন এবং ওনার যে নিজস্ব যে রয়েছেন ক্লাব রয়েছেন ওই ক্লাব থেকে কিন্তু কোচরা এসে কিন্তু এখানে প্র্যাকটিস করাইবেন আর কি মাঠের মধ্যে। বিশেষত চুনারুঘাট উপজেলার খেলোয়াড় নিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কার্যক্রম চলত। ফুটবলের প্রসারের জন্য এবার তার নির্বাচনী এলাকা মাধবপুর উপজেলাকেও এতে সম্পৃক্ত করা হয়েছে।